রসায়ন দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ। তড়িৎ পরিবাহী অপরিবাহী। তড়িৎ পরিবহন ক্ষমতা ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়, যথা প্রকারভেদ। উদাহরণ: তড়িৎ পরিবাহী: কাঁচ, রাবার, চিনি, পেট্রোল, হীরক, প্লাস্টিক, সিরামিক, গন্ধক, তারপিন, তেল, কাঠ এবং প্রায় সকল ধাতব মৌল। তড়িৎ অপরিবাহী: তড়িৎ অপরিবাহী পদার্থকে ইনসুলেটর বলে। তড়িৎ পরিবাহী: সকল ধাতুসমূহ, গ্রাফাইট, অ্যাসিড, ক্ষার দ্রবণ ও সকল লবণের দ্রবণ। এক নজরে তড়িৎ পরিবাহী শ্রেণীভাগ। প্রকারভেদ। উদাহরণ: তড়িৎ সুপরিবাহী: কপার, ক্যালসিয়াম, আয়ন, জিঙ্ক, সিলভার। অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর হলো গ্রুপ 14। সিলিকন এবং জার্মেনিয়াম এসব অর্ধধাতু বা মেটাল বা হলো সেমিকন্ডাক্টর। সুপার কন্ডাক্টর বা তড়িৎ পরিবাহী: যে সকল ধাতুর অক্সাইড অর্থাৎ Nb3, Gy, Ba, Cu3O7। তড়িৎ পরিবহনে মেকানিজম ভিত্তি করে তড়িৎ পরিবহন হল দু প্রকার: ইলেকট্রন ধাতব পরিবাহী কপার ও গ্রাফাইট এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী রাসায়নিক পরিবাহী। সবল তড়িৎ বিশ্লেষ্য হলো KCl, NaCl, HCl, H2SO4, NaOH, KOH ইত্যাদি দ্রবণ। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য 0.1 মোল CH3COOH HF দ্রবণ দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর সবল তড়িৎ বিশ্লেষ্য হলো KCl, NaCl, HCl, H2SO4, NaOH, KOH ইত্যাদি দ্রবণ। আর তড়িৎ অবিশ্লেষ্য হলো চিনি দ্রবণ, অ্যালকোহল, তরল, হাইড্রোকার্বন সমূহ। তড়িৎ পরিবহন সংজ্ঞা: যে পদার্থের কারা নিজের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করার ক্ষমতা। বিশেষ তথ্য: ধাতব বন্ধনে আবদ্ধ ধাতুর ক্যালাস চালিকা ক্রিস্টালাইন ল্যাটিস এর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে থাকে। কঠিন আয়নিক যৌগ ক্যালাস জালিতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই কঠিন আয়নিক যৌগ তড়িৎ অপরিবাহী। তাপমাত্রার বৃদ্ধির সাথে ধাতব পরিবহনের তড়িৎ পরিবহন ক্ষমতা কমে যায়। গ্রাফাইট হলো কার্বনের একটি বহুরূপ। এতে sp2 সংকরিত গ্রাফাইট পরমাণুগুলো একটি করে মুক্ত ইলেকট্রন থাকে, তাই গ্রাফাইট তড়িৎ পরিবাহী হয়। ব্যতিক্রম: পারদ ও তরল ধাতু হলেও তড়িৎ পরিবাহী, গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ অপরিবাহী। সুপার কন্ডাক্টর বৈশিষ্ট্য: এরা প্রধানত সংকর ধাতুর অক্সাইড। এদের নির্দিষ্ট একটি সন্ধি তাপমাত্রা সুপার কন্ডাকশন ট্রান্সমিশন টেম্পারেচার নামক নিম্ন তাপমাত্রা থাকে, তাই তাপমাত্রার নিচে এ সকল ধাতুর পরিবাহীর কোনো বিদ্যুৎ রোধ থাকে না। এসব সুপার কন্ডাক্টরের মধ্যে দিয়ে কোনো শক্তির অপচয় ছাড়া তড়িৎ অনায়াসে চলতে পারে। সন্ধি তাপমাত্রা Sb3Ge এর Ct হলো 23.0 K এবং YbACuO7 এর Tc হলো 290 K। অর্থাৎ সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা Nb3Ge সেটি হলো 23.2 K এবং যেটি YbACu3O7 সেটি হলো 90 K। ইলেকট্রনীয় পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণ পরিবাহীর মধ্যে পার্থক্য: তড়িৎ প্রবাহের কৌশল: সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা সঞ্চালনশীল ধনাত্মক ঋণাত্মক আয়ন দ্বারা। তড়িৎ পরিবহনের প্রকৃতি: ভৌত প্রক্রিয়া তাপের পরিবর্তন ঘটে মাত্র সংশ্লিষ্ট পরমাণুতে ইলেকট্রন গ্রহণ বা বর্জন শেয়ার ঘটে না। রাসায়নিক বিক্রিয়াতে আয়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ বা বর্জন ঘটে। গলিত অবস্থায় উপযুক্ত দ্রাবক দ্রবীভূত অবস্থা উৎপন্ন আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন ঘটে। তাপমাত্রার প্রভাব: তাপমাত্রার বৃদ্ধির সাথে ধাতব পরিবাহীর ইলেকট্রন পরিবহন ক্ষমতা হ্রাস পায়। তাপমাত্রার বৃদ্ধির সাথে তড়িৎ পরিবাহীর ক্ষমতা বৃদ্ধি পায়। তাপমাত্রার বৃদ্ধি, বিয়োজন বৃদ্ধি। কুলম্বের সূত্র, ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা: কুলম্বের সূত্র প্রযোজ্য, ফ্যারাডের সূত্র প্রযোজ্য। তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক গুণ বেশি, তুলনামূলকভাবে কম। তড়িৎ পরিবহন গতি: দ্রুত গতি, ধীর গতি। দিকমুখিতা: ইলেকট্রন প্রবাহ ও তড়িৎ প্রবাহ পরস্পর বিপরীতমুখী। ইলেকট্রন প্রবাহ ও তড়িৎ প্রবাহ একই মুখে ঘটে। বাহ্যিক চাপ প্রভাব: তেমন কোনো প্রভাব দেখা যায় না। বাহ্যিক চাপের বৃদ্ধি ঘটলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। অভৌত অবস্থা: কঠিন বা তরল উভয় অবস্থাতেই তড়িৎ পরিবহন ক্ষমতা রাখে। শুধুমাত্র গলিত বা কঠিন দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কঠিন অবস্থায় করে না। জড় বস্তুর স্থানান্তর ঘটে না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকারভেদ: সবল বা তীব্র বা সবল তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য। জলীয় দ্রবণের 60 থেকে 100% পরিমাণে আয়নিত হয়। মৃদু তড়িৎ বিশ্লেষ্য: জলীয় দ্রবণ 1 থেকে 10% আয়নিত হয় না। তীব্র অ্যাসিড, ক্ষার ও লবণের দ্রবণ বা গলিত লবণরূপে NaCl, KCl, HCl, H2SO4, HNO3, NaOH, KOH, CuSO4 এবং জলীয় দ্রবণে 1 থেকে 10% আয়নিত হয়। দুর্বল অ্যাসিড ও ক্ষার: ইথানোয়িক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়াম দ্রবণ, চুনের পানি, HF দ্রবণ, H3PO4 দ্রবণ। তড়িৎ বিশ্লেষ্য আয়নিত হয় না। তড়িৎ জৈব তরল বা দ্রবণরূপে অপোলার ও কঠিন পদার্থ: বিশুদ্ধ পানি, মিথানল, ইথানল, কার্বোটেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, সুপার বা সুক্রোজ দ্রবণ এবং গঠিত সালফার, কাঠ বা রাবার। তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্য উদাহরণ:
রাইসার কাকার পাকা আলু, অর্থাৎ রাবার, ইউরিয়া, সালফার, কাঁচ, কার্বোহাইড্রেট, পানি, ক্লোরোফর্ম, অ্যালকোহল। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা সংজ্ঞা: আয়নিক যৌগ জলীয় দ্রবণ অথবা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন ক্ষমতা। পরিমাণগতভাবে তড়িৎ বিশ্লেষ রোধের ব্যস্তানুপাতিক হলো ওই তড়িৎ পরিবাহের সমানুপাতিক। একক সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক ওহম। আধুনিক কালে MMOH দ্বারা প্রকাশ করা হয়। এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক সিমেন্স বা 1 ওহম বা 1 মোহ। বিশেষ তথ্য: তড়িৎ বিশ্লেষণ দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহে ওহমের সূত্র মেনে চলে। এক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়, ফ্যারাডের সূত্র প্রযোজ্য। তড়িৎ বিশ্লেষণ ধনাত্মক ঋণাত্মক আয়নগুলো দ্রবণ বা তরল মাধ্যমে প্রবাহিত হওয়ার সময় তরল মাধ্যম দিয়ে বিপরীতে বাধা সৃষ্টি করে। তরল মাধ্যমে প্রাপ্ত তড়িৎ বিশ্লেষণে আয়নগুলো গতির বাধা ওই তড়িৎ বিশ্লেষের রোধ বলে। কঠিন পরিবাহীর বেলায় যেমন রোধ পরিমাপ করা যায়, তেমনি তড়িৎ বিশ্লেষের বেলায় রোধের পরিবর্তে পরিবাহিতা পরিমাপ করা হয়। তড়িৎ পরিবাহিতা: তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা কে কাপ্পা দ্বারা প্রকাশ করা। তড়িৎ বিশ্লেষের তুলনা পরিবাহিতা ল্যামডা। তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা হলো ল্যামডা বা মিউ দ্বারা প্রকাশ করা হয়। সিএস পদ্ধতিতে ওহম ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1 আর মোহ সেন্টিমিটার ইনভার্স 1। এসআই পদ্ধতিতে এসএম ইনভার্স 1 বলা হয়। সিএস পদ্ধতিতে ওহম এম ইনভার্স 1 স্কয়ার ব্যবহার করা হয়। এসআই পদ্ধতিতে এসএম স্কয়ার ব্যবহার করা হয়। এসজিএস পদ্ধতিতে মোহ অর্থাৎ OH এম ইনভার্স 1 এবং সিএমএস পদ্ধতিতে এম ইনভার্স 1 ব্যবহৃত হয়। বিশেষ তথ্য: অসীম লঘুতার তুল্য পরিবাহিতা। তীব্র তড়িৎ বিশ্লেষ্য HCl, KCl, LiCl, NaCl ইত্যাদি পদার্থের দ্রবণে পানি যোগ করে লঘু করতে থাকলে তড়িৎ পরিবাহিতা ক্রমশ বৃদ্ধি পেয়ে এমন একটি স্থির মানে পৌঁছায় যে ওই পরিবাহিতে আর লঘু করলে সেটি তুল্য পরিবাহিতার মান আর বৃদ্ধি পায় না। তখন এই শেষ মানটি তড়িৎ বিশ্লেষের অসীম লঘুতার তুল্য পরিবাহিতা বলে। এটিকে মিউ দ্বারা ভিকে দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে পানি যোগ করে লঘু করতে থাকলে পরিবাহিতা ক্রমশ বৃদ্ধি পেয়ে এমন একটি স্থির মানে পৌঁছায় যে ওই দ্রবণটি আর লঘু করলে সেটি তুল্য পরিবাহিতার মান বৃদ্ধি পায় না। তখন এই মানটিকে অসীম তুল্য লঘুতার পরিবাহিতা বলে। তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রার পরিবর্তনে তুল্য পরিবর্তনের পরিবর্তন। কোনো তীব্র তড়িৎ বিশ্লেষক তুল্য পরিবাহিতা তড়িৎ বিশ্লেষণের ঘনমাত্রা হ্রাসের সাথে সরল রৈখিকভাবে বৃদ্ধি পায়। কোনো মৃদু তড়িৎ বিশ্লেষে CH3COOH এর ঘনমাত্রা হ্রাসের সাথে তুল্য পরিবাহিতার বক্র আকারে বৃদ্ধি পায় এবং অসীম লঘুতার তুল্য পরিবাহিতা নির্ণয় করা যায় না। কোনো তড়িৎ পরিবাহিতা তড়িৎ নির্ভর করে তড়িৎ বিশ্লেষের উপর উপস্থিত আয়নের সংখ্যা আয়নগুলোর গতিবেগের উপর। অতি লঘু অবস্থায় আয়নগুলোর গতিবেগ সর্বোচ্চ হয়। তীব্র তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ভর করে আয়নগুলোর গতিবেগের উপর। মৃদু তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ভর করে আয়নগুলোর সংখ্যার উপর। তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা পরিবর্তন আপেক্ষিক পরিবর্তন। এক্ষেত্রে দেখা যায় তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা পরিবর্তন আপেক্ষিক ঘনমাত্রা পরিবর্তন। তীব্র তড়িৎ বিশ্লেষ NaCl এর ঘনত্ব হ্রাসের ক্ষেত্রে আপেক্ষিক তীব্রতা হ্রাস পায়। মৃদু তড়িৎ বিশ্লেষে H3CO3 এর লঘু মাত্রার বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায় এবং তুল্য পরিবাহিতা হ্রাস পায়। আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায় অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য এর ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায় কিন্তু তুল্য পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায় কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পায়। আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায় কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পায়। অন্যদিকে তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। অর্থাৎ এক ক্ষেত্রে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাচ্ছে, তুল্য পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে। অন্য ক্ষেত্রে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে আর তুল্য পরিবাহিতা হ্রাস পাচ্ছে। অর্থাৎ ঘনমাত্রা বৃদ্ধি করলে এর আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় এবং এর ঘনমাত্রা বৃদ্ধি করলে এর আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়। তড়িৎ বিশ্লেষণ পরিমাপক যন্ত্র। তড়িৎ বিশ্লেষণ দ্রবণের পরিবাহীর তড়িৎ দ্রবণটি রোধের বিপরীত হয়। হুইস্টনের সেতু এবং তড়িৎ বর্তনীর মধ্যে একটি অজ্ঞাত রোধের সাথে সংযোগ করলে যে কোনো তাপমাত্রা তড়িৎ বিশ্লেষণ পরিমাপ মাপা যায়। দ্রবণের পরিমাপ মাপার জন্য দ্রবণটিকে পরিবাহী কোষ এর মধ্যে নেওয়া হয়। একে উচ্চ ফ্রিকোয়েন্সি AC কারেন্ট দেওয়া হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি: হুইস্টন সেতু, মিটার ব্রিজ, রোধ বক্স, পরিবাহীর কোষ, ইন্ডাকশন কয়েল, জ্যাকিযুক্ত বাজার বা টেলিফোন, ব্যাটারি ও সংযোগ কপার তার। তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতাগুলোর উপর নির্ভরশীল। চার্জ আধান, দ্রাবকের প্রকৃতি, আয়নগুলোর আধান, তাপমাত্রা, আয়নগুলোর গতিবেগ, দ্রাবকের ঘনত্ব, তড়িৎ বিশ্লেষণে উপস্থিত আয়নের সংখ্যা ও বিভব বৈষম্য। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ও আপেক্ষিক পরিবাহিতা নির্ভরশীলতা। প্রথম গতানুগতিকভাবে আসে অর্থাৎ দ্রাবক, ঘনত্ব, তাপমাত্রা, গতিবেগ, আকার, আধান, সংখ্যা। তুল্য পরিবাহিতা মোলার পরিবাহিতার ক্ষেত্রে নির্দিষ্ট নয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষের পরিমাণ নির্দিষ্ট, তড়িৎ বিশ্লেষ্য দ্রাবকের আয়ন ও তড়িৎ বিশ্লেষ্য ঘনমাত্রা
কারণ আয়তন নির্দিষ্ট নয়। কোষ ধ্রুবক সংজ্ঞা: কোনো পরিবাহিতা কোষের দুই তড়িৎ দ্বারের মধ্যবর্তী দূরত্ব L এবং তড়িৎ দ্বারের ক্ষেত্রফল A এর অনুপাতে কোষ ধ্রুবক বলে। একক CG এককে CM−1 এবং SI এককে M−1। তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত রাশিমালা সমূহ: এক্ষেত্রে রয়েছে তুলনীয় বিষয়, তড়িৎ প্রবাহ, চৌম্বক তড়িৎ চার্জ এবং তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ প্রবাহ, তড়িৎ চার্জ ও তড়িৎ বিভব। সংজ্ঞা: কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন চার্জের প্রবাহর হারকে তড়িৎ প্রবাহ বলা হয়। কোনো পরিবাহীর ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার 1 আর্মস্ট্রং তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময়ে চলাচল করলে যেই পরিমাণ ইলেকট্রন চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ চার্জ বলে। আর তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িৎ চার্জকে আনতে যেই পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। প্রতীক: এর প্রতীক হলো I, এই চার্জের প্রতীক হলো Q, এর প্রতীক হলো V। সমীকরণ: I সমান Q/T। আর তড়িৎ চার্জ সমান তড়িৎ প্রবাহ ইন্টু সময়, অর্থাৎ Q সমান IT, V সমান W/Q। SI হলো অ্যাম্পিয়ার, কুলম্ব ও ভোল্ট, অর্থাৎ অ্যাম্পিয়ার A, কুলম্ব C এবং ভোল্ট জ্যা ইনভার্স 1। তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত রাশিমালার একক সমূহ: অ্যাম্পিয়ার, কুলম্ব ও ফ্যারাডে। সংজ্ঞা: প্রতি সেকেন্ডে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ চার্জের পরিমাণকে অ্যাম্পিয়ার বলে। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ড সময়ের জন্য 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে প্রবাহিত মোট তড়িৎ চার্জের পরিমাণকে 1 কুলম্ব বলে এবং 1 মোল পরিমাণ ইলেকট্রন চার্জকে 96,500 কুলম্ব ধরা হয়। 1 মোল পরিমাণ চার্জের ফ্যারাডে বলা হয়। প্রতীক: এর প্রতীক A, এর প্রতীক C, এর প্রতীক F। সমীকরণ: A সমান C/1 আর কুলম্ব C সমান A × 1 সেকেন্ড, F সমান 96,500 কুলম্ব। তড়িৎ পরিমাপের ক্ষুদ্রতম একক হলো কুলম্ব এবং বৃহত্তম একক হলো ফ্যারাডে। ক্ষুদ্রতম একক কুলম্ব ও বৃহত্তম একক ফ্যারাডে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রিডিং কেমিস্ট্রি সেকেন্ড পেপার। মেডিকেল কোয়েশ্চেন 23-24 থেকে শুরু। মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.8 ATM চাপে একটি গ্যাসের ঘনত্ব 2.25 মিলিলিটার গ্রাম পার লিটার এর আণবিক ভর কত? এটি হলো 67.11 গ্রাম পার মোল। অর্থাৎ 0.8 অ্যাটম গ্যাসের ঘনত্বের 2.25 গ্রাম পার লিটার আণবিক ভর 67.11 গ্রাম পার মোল। 20 সেন্টিমিটার কিউব 0.25 মোল H2SO4 দ্রবণে ডেসিমোলার দ্রবণে রূপান্তর করতে কী পরিমাণ পানি যোগ করতে হবে? এটি হলো 30 সেন্টিমিটার কিউব পানি যোগ করতে হবে। কোনটিতে অ্যালকোহল ও অ্যাসিড কার্যকারীমূলক উভয়ই বিদ্যমান? এটি হলো ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডে অ্যালকোহল হলো অ্যাসিড কার্যকারীমূলক উভয়ই বিদ্যমান। বায়ুতে H2S এর কত ppm মাত্রা মানুষের জন্য প্রাণঘাতী? এটি হলো 50 ppm মাত্রা মানুষের জন্য প্রাণঘাতী। ফর্মালডিহাইড এবং পটাশিয়ামকে একত্রে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? এটি হলো মিথানল। ফর্মালডিহাইড ও পটাশিয়ামকে একত্রে উত্তপ্ত করলে এই স্থলে পটাশিয়ামের স্থলে পটাশিয়াম হাইড্রোক্সাইড হলে উত্তপ্ত হলো মিথাইল অ্যালকোহল। এটি ক্যানিজারো বিক্রিয়া অ্যালকোহল গাঢ় NaOH দ্রবণে যৌগরূপে বিজারিত হয় কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল পদার্থকে ক্যানিজারো বিক্রিয়া বলে। অর্থাৎ মিথাইল অ্যালকোহল পাওয়া যেত পটাশিয়াম অক্সাইড ও ফর্মালডিহাইডকে উত্তপ্ত করলে। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সক্রিয় হয়? এটি হলো N2 গ্যাস। কোনটি আলোক সক্রিয়? এটি হলো CH3, CH2 এবং COOH। এখানে দেখা যায় C এর একটি কাইরাল কেন্দ্র রয়েছে, NH2, COH, CH3H। কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান? এটি হলো N2 এবং CO। কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান? N2 এবং CO এর ব্যাপন হার সমান। উভয়ের ক্ষেত্রেই দেখা যায় ব্যাপন হার সমান। NIT-তে 2.24 লিটার গ্যাস কতটি CO মোল গ্যাস থাকে? এটি হলো 6.023 10^22। H2 ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এটি হলো গ্রাফাইট। অর্থাৎ গ্রাফাইট ব্যবহৃত হয় হাইড্রোজেন ফুয়েল সেলে
অ্যানোড এবং ক্যাথোড হিসেবে। কোনটি জৈব যৌগে হাইড্রোজেন অ্যাটম নাই? এটি হলো হেক্সাক্লোরোবেনজিন। ইথাইল আয়োডাইড ও KOH এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? এটি হল ইথানল। মিথাইল আয়োডাইড ও KOH এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? ইথানল উৎপন্ন হয়। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক কোনটি? এটি হলো মিথাইল অরেঞ্জ। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের জন্য উপযুক্ত নির্দেশক কোনটি? এটি হলো মিথাইল অরেঞ্জ। কোন যোজনী ও জারণ সংখ্যার মান উভয়ই শূন্য? এটি হলো Ne। Ne এর যোজনী এবং জারণ সংখ্যার মান উভয়ই শূন্য। নিয়ন। কোন যৌগটি জলীয় NaOH সাথে বিক্রিয়া করে না? এটি হলো CH2H5OH। জলীয় NaOH এর সাথে বিক্রিয়া করে না। NaOH সাথে বিক্রিয়া করে না। SATP-তে 1 মোল SO2 গ্যাসের আয়তন কত? এটি হলো 22.4 লিটার। STP-তে 1 মোল SO2 গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। 1.032 গ্রাম O2 এবং 0.573 গ্রাম CO2 এর মিশ্রণে CO2 এর মোলার ভগ্নাংশ কত? অর্থাৎ 1.0232 গ্রাম O2 এবং 0.573 গ্রাম CO2 এর মিশ্রণে CO2 এর মোলার ভগ্নাংশ কত? হলো 0.287। মোলার ভগ্নাংশ হলো 0.287। এক্ষেত্রে দেখা যায় মোল সংখ্যা 32 ভাগ এত এবং 44 ভাগ এত, প্লাস যোগ করলে 0.287। কোন যৌগে নাইট্রাল কার্যকারী মূলক বিদ্যমান? নাইট্রাল কার্যকারী মূলক হলো CH3CN। কোন অঞ্চলে আয়ার বর্ণালীর সাহায্যে কার্বনের মূলক শনাক্ত করা যায়? এটি হলো 1660 থেকে 1860। 1660 থেকে 1860। এক্ষেত্রে অ্যালকোহল OH মূলক আয়ার বর্ণালী শনাক্ত অঞ্চল 3600 থেকে 3640। নিচের কোনটি অপ্রতিসম অ্যালকিন? এটি হলো CH2CH3। কোন যৌগে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়? এটি হলো CH3CH2CH3CH2CHO। CH3CH2CHO অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়। নিচের কোনটি কিটো ইনোল টটোমারিটা প্রদর্শন করে? এটি হলো প্রোপানল। প্রোপানল কিটো ইনোল টটোমারিটা প্রদর্শন করে। বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? এটি হলো 0.139 ন্যানোমিটার। 0.139 ন্যানোমিটার কার্বন বন্ধন করে বেনজিনে। অসম্পৃক্ত জৈব যৌগে শনাক্তকরণে নিচের কোন বিকারক ব্যবহৃত? এটি হলো বিয়ার দ্রবণ। কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়? ক্লিমেনসন বিজারণে। অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলক ক্লিমেনসন বিজারণে পরিণত হয়। CONH কোন শ্রেণীর বন্ধন? এটি হলো পেপটাইড বন্ধন। সম আয়তনে 0.1 মোল NaOH এবং 0.1 মোল H2SO4 মিশ্রণের প্রকৃতি কী হবে? এটি অম্লীয় হবে। কারণ দেখা যায় 0.1 মোল NaOH দ্রবণ এবং 0.05 মোল H2SO4কে প্রশমিত করবে। এক্ষেত্রে 0.05 মোল অবশিষ্ট থাকবে, তাই এটি হবে অম্লীয়। নিচের কোন বিক্রিয়াটি বিজারক কোনটি? নিচের বিক্রিয়াটিতে বিজারক কোনটি? এটি হলো আয়োডিন। এক্ষেত্রে আয়োডিন বিজারক ইলেকট্রন বর্জন করে। আয়োডিন ইলেকট্রন বর্জন করে I2-তে পরিণত হয়। CaOCl যৌগে C এর অক্সিডেশন নাম্বার কত? এটি হলো +1 এবং -1। H2 ফুয়েল সেলের EMF কত? H2 ফুয়েল সেলের EMF হলো ড্যানিয়েল কোষের 1.1, হাইড্রোজেন ফুয়েল সেলের 1.25, হাইড্রোজেন ফুয়েল সেলের 1.23, হাইড্রোজেন ফুয়েল সেলের 1.23, অ্যাসিড কার ব্যাটারি 2, লিথিয়াম ব্যাটারি 3.7, লিথিয়াম ব্যাটারি 3.7, কার ব্যাটারি 2, ফুয়েল সেলের 1.323 এবং ড্যানিয়েল সেলের 1.1। সুতরাং হাইড্রোজেন ফুয়েল সেলের EMF হচ্ছে 1.23। স্থির তাপমাত্রায় যখন দুটি বিক্রিয়াহীন গ্যাস মিশ্রিত করা হয় তখন মিশ্রণটির চাপ হবে গ্যাস দুটির আংশিক চাপের যোগফল। গ্যাস দুটির আংশিক চাপের যোগফল। নিচের সংযোজিত অ্যাসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়া সঠিক। এটি হলো HCl + NH3 সমান NH4 + Cl-।
এটি সঠিক। নিচের কোন বিবরণটি সঠিক? যে সকল ইলেকট্রন গ্রহণ করে তা ক্ষারক, যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করে তারা ক্ষারক। ইউভি বিকিরণে সূর্যের ইউভি বিকিরণে ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয় স্ট্রাটোস্ফিয়ারের ওজোন স্তর। নিম্নের কোনটি মিঠা পানির সর্ববৃহৎ উৎস? এটি হলো উত্তর মেরুর বরফ। নিম্নের কোনটি মিঠা পানির সর্ববৃহৎ উৎস? এটি হলো উত্তর মেরুর বরফ। ভূপৃষ্ঠে পানির দ্রবীভূত অক্সিজেন ডিও কোন বিষয় সঠিক? এটি হলো ডিও 4 থেকে 7 ppm থাকা প্রয়োজন। অর্থাৎ ভূপৃষ্ঠে পানির দ্রবীভূত অক্সিজেন ডিজলভড অক্সিজেন বিষয়ে কোন বিষয়টি সঠিক? এটি হলো ডিও, অর্থাৎ 4 থেকে 6 ppm থাকা প্রয়োজন ডিজলভড অক্সিজেন। এক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিড অ্যানহাইড্রেটের সংকেত কোনটি? ইথানোয়িক অ্যানহাইড্রেটের সংকেত হলো CH3 COO CO CH3। জ্যামিতিক সমানুতার শর্ত কোনটি? এটি হলো প্রতিস্থাপিত অ্যালকিন। হেক্সেন 3 কোন প্রকার সমতা প্রদর্শন করে? হেক্সেন 3 সিস ট্রান্স সমতা প্রদর্শন করে। নিচের কোন মূলকটি বেনজিন বলয় অর্থপ্যারা নির্দেশক? এটি হলো ব্রোমিন। ব্রোমিন অর্থপ্যারা নির্দেশক। RCH2Br NaOH অ্যাকুয়া উৎপাদে নিচের কোন কৌশলের মাধ্যমে উপরের বিক্রিয়াটি ঘটে? এটি হলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয়? কার্বিলামিন বিক্রিয়ার জন্য হলো RNH2। কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয়? এটি হলো RNH2। কোন বিক্রিয়াটি ইথানল ও ইথানোয়িক অ্যাসিড উভয় যৌগেই থেকে বিক্রিয়া করে? এটি হলো সোডিয়াম। 10% Na2CO3 দ্রবণের মোলার ঘনমাত্রা কত? এটি হলো 0.9434 মোল। 10% Na2SO3 এর দ্রবণ। তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি? এটি হলো মিথাইল অরেঞ্জ। তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার। সিজিএস সিস্টেমের পরিবাহিতা এর একক কি? সিজিএস সিস্টেমের পরিবাহিতার একক এক্ষেত্রে হবে MHO কিংবা OHM ইনভার্স 1। নিম্নলিখিত কোন গ্যাসটি ফটোকেমিক্যাল ধোঁয়া গ্যাসের জন্য দায়ী নয়? এটি হলো CFC। শুকনো ড্রাই H2 এর গ্যাসের চাপ কত হবে? 1.75 কিলো প্যাসকেল। নিচের কোনটি উত্তপ্ত লোহার উপস্থিতিতে অ্যাসিটাইলিন দ্বারা উৎপাদিত হয়? এটি হলো বেনজিন। হাইড্রোকার্বন জ্বালানি এবং কয়লার অসম্পূর্ণ জ্বলন থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? এটি হলো কার্বন মনোক্সাইড। ডিনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? নাইট্রোগ্লিসারিন। 1 মোল NH3OH এর কতটি পরমাণু থাকে? এটি হলো 3.6 × 10⁻24টি পরমাণু থাকে। অর্থাৎ CH এর 6টি পরমাণু আছে, সুতরাং 6 × 6 সমান 36.24। 36 × 10⁻4 3.6। 500 মিলি এবং 0.5 মোল NaOH দ্রবণে কত ml 0.1 মোল NaOH দ্রবণ প্রস্তুত করা যায়? এটি হলো 2500 ml। এক্ষেত্রে 500 × 0.25/0.1। নিচের কোনটি কম সক্রিয় ধাতু? এটি হলো গোল্ড। কোন উপাদান কয়লার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর? এটি হলো সালফার। পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান ধাতু হলো অ্যালুমিনিয়াম। মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20 নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? SO2। নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? CO2। তরল প্রাকৃতিক গ্যাস কিসে সমৃদ্ধ? এটি হলো মিথেন। নিচের কোনটি প্রোটন আসক্তি সবথেকে বেশি? এটি হলো NH3। নিচের কোন পদ্ধতিটি পানির স্থায়ী খরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না? এটি হলো স্ফুটন্তকরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জল আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? এটি হলো 0.01 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ নিরাপদ মাত্রা আর্সেনিকের 0.01 মিলিগ্রাম পার লিটার। কোন গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এটি হলো নাইট্রোজেন গ্যাস। ফর্মালডিহাইড এবং পটাশিয়ামকে উত্তপ্ত করা হলে কি পাওয়া যায়? এটি হলো মিথিলিন অ্যালকোহল। ফর্মালডিহাইড ও পটাশিয়াম অক্সাইডকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? এটি হলো মিথিলিন অ্যালকোহল। নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? এটি হলো H2FSbF6। নিচের কোন এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে পরিবর্তন করে? এটি হলো জাইমেজ। নিচের কোনটি অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন? এটি হলো H2S + SO2 সমান H2O + 3S। এটি হলো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। 5% সোডিয়াম কার্বনেট সলিউশন এর মোলারিটি কত? এটি হলো 0.7
0.47 মোল, 0.47 মোল। এক্ষেত্রে দেখা যায় 5% সোডিয়াম কার্বনের সলিউশনের মোলারিটি 1000 × 5 106 × 100 সমান 0.4717 মোল। নিচের কোনটি গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট? এটি হলো O3, গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট O3। নিচের কোনটি জারক ও বিজারক উভয় হিসাবেই কাজ করে? এটি হলো নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড জারক ও বিজারক উভয় হিসাবেই কাজ করে। কোন দ্রবণে নীল লিটমাস লালে রূপান্তরিত হয়? এটি হলো অ্যাসিড। অ্যাসিডের নীল লিটমাস লালে রূপান্তরিত হয়। স্টেইনলেস স্টিল ছাড়া আর কি থাকে? এটি হলো ক্রোমিয়াম থাকে এবং নিকেল থাকে। স্টেইনলেস স্টিল এর মরিচারোধী ইস্পাতের রাসায়নিক সংযুক্তি 73% হলো লৌহ, ক্রোমিয়াম হলো 18%, নিকেল 8%, কার্বন 1%। নিকেল 8%, কার্বন 18%, লৌহ 73%। নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? এটি হলো জিঙ্ক। Hg, Cd, Au সকলেই ভারী ধাতু। পৃষ্ঠ থেকে ওঠা বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে কোন স্তরে বাধা হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে? এটি হলো আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বাধা হয়ে পুনরায় পৃথিবীতে ফেরত আসে। কোনো একটি নমুনা পানির বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড 3 মিলিগ্রাম/লিটার। নমুনা পানি সম্পর্কে কোনটি সঠিক? এটি হলো মোটামুটি ভালো 3 হলে। পাইন অয়েলের নিচে কোনটি থাকে? এটি হলো আলফা টার্পিনল। পাকা কলায় নিচে কোনটি থাকে? এটি হলো পেন্টাইল অ্যাসিটেট এস্টার। নিচের কোনটির কার্যকারী মূলক সঠিক? এটা হলো কিটোন। কিটোন হলো CO, এর কার্যকারী মূলক সঠিক। এস্টার জৈব অ্যাসিড। অ্যালকাইল নাইট্রেটের ক্ষেত্রে দেখা যায় এস্টার হলো COOR, জৈব অ্যাসিড COOH, কিটোন CO এবং অ্যালকেন নাইট্রাল হলো CN। নিচের কোন রাসায়নিকটির ব্যবহার সঠিক? এটি হলো 112 ট্রাইনাইট্রোইথেন ড্রাই ওয়াশ। নিচের কোনটা সঠিক? এটি হলো 112 ট্রাইনাইট্রো। এক্ষেত্রে দেখা যায় CCl4 হলো অগ্নি নির্বাপক। CCl4 অগ্নি নির্বাপক। DDT হলো কীটনাশক। গ্যামাক্সিন হলো তীব্র জীবাণুনাশক। গ্যামাক্সিন তীব্র জীবাণুনাশক। 112 ট্রাইনাইট্রোইথেন হলো ড্রাই ওয়াশ তরল। 112 ট্রাইনাইট্রোইথেন ড্রাই ওয়াশ তরল। গ্যামাক্সিন তরল জীবাণুনাশক। DDT কীটনাশক এবং CCl4 অগ্নি নির্বাপক। নিচের কোনটি ডেটলের উপাদান? এটা হলো পিক্রিক অ্যাসিড। অর্থাৎ ডেটলের উপাদানসমূহ হলো ক্লোরোজাইনিনল বা 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল ফেনল 4.8%। 13% হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। 9.9% হলো পাইন তেল বা টারপিওল এবং কাস্টার অয়েল বা সাবান পানির সুগন্ধ হলো 72.2%। অর্থাৎ বেশিরভাগই হলো কাস্টার অয়েল এবং সাবান পানি। কাস্টার অয়েল অর্থাৎ পিক্রিক অ্যাসিড এর উপাদান নয়। কোন রোগীর গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম/ডেসিলিটার হলে এর গ্লুকোজের মাত্রা কত? এটি হলো 10.56 মিলিগ্রাম/লিটার। এক্ষেত্রে দেখা যায় 90কে 18 দিয়ে ভাগ করলে 10.56 হয়। আবার 18 দিয়ে গুণ করলে এটি মিলিমোল থেকে মিলিগ্রাম/ডেসিলিটার চলে যায়। ডেসিমোল থেকে 18 দ্বারা ভাগ করলে এটি মোল/লিটারে চলে আসবে। ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কোনটি উৎপন্ন হয়? এটি হলো NaOH। তড়িৎ বিশ্লেষণ করলে সম্পৃক্ত তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোড হলো Cl2, ক্যাথোড H2 এবং দ্রবণে NaOH। গলিত NaOH ধাতু নিষ্কাশন ডাউন পদ্ধতি এবং জলীয় NaCl Na2CO3 সোডিয়াম ক্লোরাইড পদ্ধতি। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বৈদ্যুতিক উৎপাদনে ব্যবহার করা হয়? এটি হলো 55%। চোখের চশমার লেন্স তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়? ক্রুক্স গ্লাস এবং ফ্লিন্ট গ্লাস দুটি ব্যবহৃত হয় বাংলাদেশের জন্য। ফ্লিন্ট গ্লাস ব্যবহৃত হয়, ক্রুক্স গ্লাস ব্যবহৃত হয় এবং ফাইবার গ্লাস ব্যবহৃত হয় ঝালা পশমির জন্য প্রস্তুতিতে। শতভাগ রিসাইকেল করা যায় কোনটি? শতভাগ রিসাইকেল করা যায় হলো তামা। এখানে প্রতি সেট মোবাইলে 14 গ্রাম CU এবং কম্পিউটারে 1 কেজি CU ব্যবহৃত হয়। রান্নার সিলিন্ডারে কোনটি ব্যবহৃত হলো? বিউটেন ও প্রোপেন রান্নার সিলিন্ডারে ব্যবহৃত হয়। স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে প্রবেশ করবে? এটি হলো PV অর্থাৎ লেড। অ্যাক্রিলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায়? গ্লিসারল। ডিনামাইট তৈরির ক্ষেত্রে নিচের কোন রাসায়নিক বস্তুটি ব্যবহৃত হয়? ডিনামাইট তৈরির ক্ষেত্রে এটি হলো C3H5N3O9। এক্ষেত্রে শনাক্তকারী বিক্রিয়াসমূহ ইথানলের ক্ষেত্রে সোডিয়াম ও PCl5 সহ পরীক্ষা। ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে
NaHCO3 দ্রবণ পরীক্ষা, লিটমাসের পরীক্ষা, ইথানোয়িক অ্যাসিড NaHCO3, গ্লিসারিনের ক্ষেত্রে অ্যাক্রিলিন পরীক্ষা, গ্লুকোজের ক্ষেত্রে বেনেডিক্ট পরীক্ষা। এরপর ডিনামাইটের ক্ষেত্রে দেখা যায় ডিনামাইট তৈরিতে TNT ও নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। TNT এর সংকেত হলো C6H2NO2 CH3 এবং নাইট্রোগ্লিসারিনের সংকেত C3H5ONO2 বা C3H5N3O9। অর্থাৎ রাসায়নিক বস্তুটি হলো ডিনামাইট তৈরির ক্ষেত্রে রাসায়নিক বস্তুটি হলো C3H5N3O9 3539 3539 হল ডিনামাইট তৈরির জন্য রাসায়নিক বস্তু। মৃদু অ্যাসিড ও সবল ক্ষারের টাইট্রেশনের নিজস্ব কোনটি? এটি হলো ফেনলফথেলিন। নিচের কোনটি জারক ও বিজারক উভয় কাজ করে? এটি হলো H2O2। জারক উভয়ের কাজ করে, এটি হলো H2O2। তাছাড়াও রয়েছে SO2 এবং O3। ক্যালামেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহৃত? ক্যালামেল তড়িৎদ্বারে Hg2Cl ব্যবহৃত হয়। Hg2Cl। চামড়ার ট্যানিংয়ে ব্যবহৃত হয় কোনটি? চামড়ার ট্যানিংয়ে ব্যবহৃত হয় Cr2SO4 আধুনিককালে Cr2SO4 ব্যবহৃত হয়। কাঁচা চামড়া কিউরিং করার জন্য নিচের কোন রাসায়নিক বস্তুটি ব্যবহৃত হয়? এটি হল কাঁচা কিউরিং করার জন্য NaCl ব্যবহৃত হয়। NaCl ব্যবহৃত করা হয় এবং যথাসম্ভব H2O অপসারণ করা হয়। নিচের কোনটি কাঁচের রাসায়নিক উপাদান? এটি হলো সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। কাঁচের রাসায়নিক উপাদান হলো NaCaO6SiO2 Na2O6SiO2 অর্থাৎ সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। ওয়াটার গ্যাস এর অপর নাম কি? ব্লু গ্যাস। ওয়াটার গ্যাসের অপর নাম ব্লু গ্যাস। এক্ষেত্রে ওয়াটার গ্যাস হলো 1:1 COH2, কোল গ্যাস হলো CH2H2CO NH2 ইথিলিন অ্যাসিটিলিন বেনজিন। সংশ্লেষণ গ্যাস হলো 1টা কার্বন মনোক্সাইড 3টা হাইড্রোজেন এবং প্রডিউসার গ্যাস হলো 2টা CO এবং 1টা N2। কাঁচের রাসায়নিক উপাদান সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। ওয়াটার গ্যাস ব্লু গ্যাস। বিস্কুট ফায়ারিং কোন উপাদানের সাথে জড়িত? বিস্কুট ফায়ারিং হলো সিরামিক উৎপাদনের সাথে জড়িত। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হলো CO অর্থাৎ কার্বন মনোক্সাইড। নিচের কোন তথ্যটি সঠিক নয়? সারফেস ওয়াটারে HNO3 অ্যাসিড দ্রবীভূত থাকে। সারফেস ওয়াটারে H2CO3 দ্রবীভূত থাকে কিন্তু HNO3 দ্রবীভূত থাকে না। খারা পানিতে সোডিয়াম ম্যাগনেসিয়াম ফেরিয়াম ইত্যাদি থাকে। বিশুদ্ধ পানির pH 7 25 ডিগ্রি তাপমাত্রায় pH 7 থেকে 8 এর মধ্যে 5 থেকে 8 থাকে, বর্ণহীন গন্ধহীন হয়। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি? এটি হলো NH2 অর্থাৎ অর্থপ্যারা নির্দেশকগুলো সাধারণত অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী হয়। অর্থপ্যারা নির্দেশকগুলি হলো FCl Br IR CH3 CH2 প্রভৃতি, NH2 OH NH ROR ইত্যাদি। কোনটি ফেনলের শনাক্তকারী পরীক্ষা নয়? এটি হলো অ্যাক্রোনিল পরীক্ষা। ফেনলের শনাক্তকারী পরীক্ষার মধ্যে ফেরিক ক্লোরাইড পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, অন্যদিকে অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা গ্লিসারিন শনাক্ত করা হয়। রান্নার ফ্রাইং প্যানে কোন কোটিং দেওয়া হয়? ট্যাফলন কোটিং দেওয়া হয়। নিচের কোনটি সত্য নয়? ফেনল রেড অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে। ফেনল রেড অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে না, এটি হলুদ বর্ণ ধারণ করে। থাইমাল ব্লু অম্লীয় লাল বর্ণ ধারণ করে। লিটমাস পেপার অম্লীয় লাল বর্ণ ধারণ করে। মিথাইলেট অম্লীয় দ্রবণে লাল বর্ণ ধারণ করে। নিচের কোনটি চায়না ক্লে এর সংকেত? এটি হলো Al2O3 2SiO2 এবং 2H2O অর্থাৎ চায়না ক্লে হলো Al2O3 2Si2 2H2O Al2O3 2SiO2 এবং 2H2O। স্বর্ণের ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে কোনটি সঠিক? ন্যানো স্বর্ণ পার্টিকেল চুম্বক ধর্ম প্রদর্শন করে। গলনাঙ্ক অপেক্ষা বেশি নয়, তড়িৎ পরিবাহিতা কণা বেশি নয়, তড়িৎ কণা পরিবাহিতা বেশি নয় এবং যে কোনটি সঠিক? তড়িৎ পরিবাহিতা বেশি নয় এবং এর বর্ণ কমলা রং নয়, অর্থাৎ ন্যানো পার্টিকেল চুম্বক ধর্ম প্রদর্শন করে। এক্ষেত্রে টেম্পারেচার রাখলে কক্ষ তাপমাত্রায় শক্তি ব্যবহার করে সুপার ম্যাগনেসিয়াম ধর্ম প্রদর্শন করে স্বর্ণ। অ্যান্থ্রেসিন কয়লার মান হলো
14,500 থেকে 14,500 থেকে 15,500। এক্ষেত্রে দেখা যায় পিট কয়লা 10,000, লিগনাইট কয়লার মান 10,500 থেকে 12,000, বিটুমিনাস কয়লা 11,000 থেকে 15,000-এর মতো। আর এটা 14,500 থেকে 15,500। বাংলাদেশে কোন ধরনের শিল্প কারখানা স্থাপন আগে ইটিপি বসানো জরুরি? এটি হলো ট্যানারি শিল্প। ইটিপি এর 3টি মূলনীতি হিসেবে আলোচনা করে: তড়িৎ বিশ্লেষণ, প্রবণ প্রক্রিয়া, জীব প্রযুক্তির প্রয়োগ। ট্যানারি শিল্পে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রয়োজন। সমভরের CH4 এবং O2 অর্থাৎ 16 এবং 32 গ্যাস দুটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি পাত্রে রাখা হলো। মোট চাপ কি অংশ, কত পরিমাণ অংশ O2 দ্বারা হবে? এটি হলো 1.1/3। সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করতে পারে নিচের কোনটি? এটি হলো O3। বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটি? এটি হলো কার্বন ডাই অক্সাইড। পরম অ্যালকোহল কোনটি? 90% ইথাইল অ্যালকোহল। সোলালাইম কোনটি? সোলালাইম হলো NaCO NaOH CaO, এটি হলো সোলালাইম। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশনের নির্দেশক হিসেবে ব্যবহার করা যায় কোনটি? তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারের অ্যাসিড হিসেবে ব্যবহার করা যায় সবকটি: তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার। একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.1 মোল। 20% H2CO4 এর দ্রবণে পানির পরিমাণ কত? 90 গ্রাম। 1 ফ্যারাডে সমান 96,500 অ্যাম্পিয়ার। H2O এই জারণে বিক্রিয়া কী পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? এটি হলো 19,300 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন। কী পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? 19,300 কুলম্ব। ন্যানো পার্টিকেলের আকার কত? 1 থেকে 100 ন্যানোমিটার। ন্যানো পার্টিকেল 1 থেকে 100 ন্যানোমিটার। ফাইন পার্টিকেলের আকার হলো 101 থেকে 2,500 ন্যানোমিটার। আর কোর্স পার্টিকেলের আকার 2,501 থেকে 10,000 ন্যানোমিটার। পলিস্যাকারাইড কোনটি? এটি হলো সেলুলোজ। সেলুলোজ হলো পলিস্যাকারাইডের উদাহরণ। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ু ভূমিকা রাখে না? CFC ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে ভূমিকা রাখে না। বিভিন্ন রাসায়নিক উৎপন্ন আণবিক অক্সিজেন পারক্সাইড NO2 O3 অন্যতম দূষক। নিজের দহনের পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট মিশ্র বায়ু দূষক হয়, এলাকায় স্মোক সৃষ্টি করে। এই স্মোক তৈরিতে ফটোকেমিক্যাল স্মোক বলে। এক্ষেত্রে NO2 হাইড্রোকার্বন এবং O3 ভূমিকা রাখলেও CFC ভূমিকা রাখে না। মৃদু অ্যাসিড ও সবল ক্ষারের টাইট্রেশনের ব্যবহার উপযোগী নির্দেশক কোনটি? এটি হলো ফেনলফথেলিন। কোনটি কক্ষ তাপমাত্রা? এটি হলো 310 ডিগ্রি হলো কক্ষ তাপমাত্রা। 310 ডিগ্রি হলো, এক্ষেত্রে 298 কেলভিন হলো কক্ষ তাপমাত্রা। নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্টেশনের জ্বালানির ব্যবহৃত হয়? এটি হলো 253 ইউরেনিয়াম। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটি হলো N2। CFC CH4 NO2 সবগুলি গ্রিন হাউস গ্যাস। কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল হলো 2-মিথাইল-1-বিউটানল এবং বিউটানল 2। দোনোটাই কাইরাল কেন্দ্র, 2-মিথাইল-1-বিউটানল এবং বিউটানল 2। 2-মিথাইল-বিউটানল এবং বিউটানল 2। এবার 10% NaCl এর মোলার ঘনমাত্রা হলো 1.709। এখানে x × 10 × m সমান 10 × 10/58.5 আর এর মান দাঁড়ায় 1.709। সিরামিকের রাসায়নিক সংযুক্তিতে নিচের কোনটি থাকে না? সিরামিকের রাসায়নিক সংযুক্তি কোনটি থাকে না? এটি হলো Al4C3 অর্থাৎ SiCiO2 এবং Al2O3 তিনটিই থাকে। চায়না ক্লে হলো Al2O3 2SiO2 এবং 2H2O, এরা চায়না ক্লে। সিলিকা হলো রিয়ার্স বা ফ্লিন্ট SiO2। ফেলসপার উন্নত সিরামিক তৈরি SiC ব্যবহৃত হয়। নিচের কোন পদটি ন্যানোকণা সংশ্লিষ্ট নয়? এটি হলো সেমিকন্ডাক্টর। এক্ষেত্রে ন্যানোকণা সংশ্লিষ্ট হচ্ছে কোয়ান্টাম ডট, গ্রাফিন, ফুলারিনস এবং কার্বন ন্যানোটিউব। প্রোটিনে অ্যামিনো অ্যাসিড কোন বন্ধন দ্বারা একে অন্যের সাথে যুক্ত হয়? এটি হলো পেপটাইড বন্ধন দ্বারা একে অন্যের সাথে যুক্ত হয়। মনোস্যাকারাইডের মধ্যকার বন্ড হলো গ্লাইসেকারাইড বন্ধন। মনোস্যাকারাইডের মধ্যকার বন্ধন গ্লাইসেকারাইড বন্ধন এবং প্রোটিন অ্যামিনো অ্যাসিড মধ্যকার বন্ধন পেপটাইড বন্ধন।
গ্লুকোজ কী ধরনের যৌগ? গ্লুকোজ হলো হেক্সোজ মনোস্যাকারাইড। কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? গ্লোবিউলার প্রোটিন নয় হলো এনজাইম সমূহ, অর্থাৎ মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন এবং ইনসুলিন সবগুলাই গ্লোবিউলার প্রোটিন। হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, ইনসুলিন। কিন্তু এনজাইম সমূহ হলো রেগুলেটরি প্রোটিন। কোনটি সঠিক? তীব্র অ্যাসিডের অনুবন্ধী হার দুর্বল। তীব্র অ্যাসিডের অনুবন্ধী হার দুর্বল। OCO 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 কিলোপ্যাসকেল চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 0.25 মিটার কিউব এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন 0.50 মিটার কিউব হলে গ্যাসটির তাপমাত্রা কত হবে? তাপমাত্রা হবে 40 কিলোপ্যাসকেল। 40 কিলোপ্যাসকেল। এই ক্ষেত্রে এখানে P1 সমান 80 কিলোপ্যাসকেল, V সমান 0.25 মিটার কিউব, V সমান 0.50 মিটার কিউব এবং P সমান কত হয়? PV সমান P1 V1 সমান P2 V2। এক্ষেত্রে P2 সমান 80 ইন্টু 0.25 ইন্টু 0.50 সমান 40 হয়ে গেছে। কোনটি বিউটনের রাসায়নিক সংকেত? বিউটনের রাসায়নিক সংকেত হলো CH3CCO CH2 CH3, অর্থাৎ CH3CCO CH2 CH3। কোনটি ইথানলের ভৌত ধর্ম নয়? পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় অর্থাৎ ইথানলের ভৌত ধর্ম নয়। ইথানলের ভৌত ধর্ম আছে মিষ্টি, অ্যালকোহলিক, গন্ধযুক্ত, উদয়ী, তরল, পানিতে সম্পূর্ণ দ্রবণীয়। পানিতে সম্পূর্ণ দ্রবণীয়। এক্ষেত্রে দেখা যায় অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় কিন্তু আয়নিত হয় না। অ্যালকোহলীয় যৌগের কার্বক্সিল এবং OH হলেও এটি যৌগগুলো ক্ষারীয় নয় বরং নিরপেক্ষ। উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহল দ্রব্যতা হ্রাস পায়। নিজেদের মধ্যে আণবিক বন্ধন H বন্ধন থাকতে বলে অন্য আণবিক ভরের অ্যালকেন বা ইথারের চেয়ে ইথারের স্ফুটনাঙ্ক বেশি, অর্থাৎ ইথারের স্ফুটনাঙ্ক অন্য অ্যালকেন ভরের চেয়ে বেশি স্ফুটনাঙ্ক। যানবাহনে পেট্রোল ব্যবহারের সীমিত রাখার জন্য পেট্রোলের সাথে ইথাইল অ্যালকোহল ও তৃতীয় কোন পদার্থ মিশিয়ে মোটরের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? এটি হলো যানবাহনে টলুইন ব্যবহার করা হয়, সেখানে টলুইন পাওয়া যায়। ট্রাইক্লোরোফ্লোরোমিথেন গ্যাসের উল্লেখযোগ্য ধর্ম নয় কোনটি? ট্রাইক্লোরোফ্লোরোমিথেন বিষাক্ত, অর্থাৎ ট্রাইক্লোরোফ্লোরোমিথেন সুস্থিত, অদাহ্য এবং পানিতে অদ্রবণীয়, কিন্তু এটি বিষাক্ত নয়। ট্রাইক্লোরোফ্লোরোমিথেন অর্থাৎ CFCl3 বা ফ্রিওন 11, এটি ট্রাইক্লোরোকার্বন বা CFC। এগুলো ধর্ম হচ্ছে অত্যন্ত সুস্থিত, সুগন্ধহীন, অদাহ্য, অবিষাক্ত, পানিতে অদ্রবণীয়। বাইরের দিক থেকে নিচের কোনটি কীটনাশক? এটি হলো বেনজিন হেক্সাক্লোরাইড। ব্যবহারের দিক থেকে নিচের কোনটি কীটনাশক? বেনজিন হেক্সাক্লোরাইড। কক্ষ তাপমাত্রায় নিচের কোনটি ভৌত অবস্থায় তরল? এটি হলো CHCl3 ভৌত অবস্থায় তরল। CH3 ভৌত অবস্থায় তরল। এক্ষেত্রে দেখা যায় CCl4 অগ্নি নির্বাপক ডাই ক্লিনার্স আর C6H6Cl6 কীটনাশক। গ্যামাক্সিন বেনজিক ক্লোরাইড হিসেবে, NaOCl বিরঞ্জক হিসেবে, NaOCl বিরঞ্জক, C6H6Cl কীটনাশক এবং CCl4 অগ্নি নির্বাপক ড্রাই ক্লিনার্স। কক্ষ তাপমাত্রায় কোনটি ভৌত অবস্থায় তরল? CHCl3। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাটি ওই মৌলের কি? এটি হলো জারণ সংখ্যা, ওই মৌলের জারণ সংখ্যা। আইভরি ব্ল্যাক কি? এটি হলো অস্থিজ কয়লা। আইভরি ব্ল্যাককে বলে অস্থিজ কয়লা। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক ঋণাত্মক চার্জের সংখ্যা ওই মৌলের জারণ সংখ্যা। এক্ষেত্রে জারণ সংখ্যা মান +1 -1, Na+Cl এর। 0.44 গ্রাম CO2 এর কত মোল CO2 থাকে? 0.01 গ্রাম, 0.01 মোল CO2 থাকে। রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? একটি রেকটিফাইড স্পিরিট স্ফুটনাঙ্ক হলো 78.15 ডিগ্রি সেলসিয়াস। NaOH 700 মিলি নর্মাল দ্রবণে কত গ্রাম কস্টিক সোডা থাকে? এটি হলো 28 গ্রাম কস্টিক সোডা। এক্ষেত্রে দেখা যায় 40 × 1 × 0.7/10 সমান 28 গ্রাম কস্টিক সোডা।
5 গ্রাম O2 তৈরিতে নিম্নলিখিত কত গ্রাম KCl3 প্রয়োজন? এক্ষেত্রে 12.77 গ্রাম প্রয়োজন। এক্ষেত্রে দেখা যায় 245.2 থেকে 96 গ্রাম তৈরি হয়। 96 গ্রাম তৈরি হতে লাগে 245.2, সুতরাং 5 গ্রাম তৈরি হতে লাগে 12.77 গ্রাম। 15 গ্রাম খড় মাটি অধিক তাপে পোড়ালে কী পরিমাণ চুন পাওয়া যায়? এক্ষেত্রে দেখা যায় 100 গ্রাম পোড়ালে পাওয়া যায় 56 গ্রাম, সুতরাং 15 গ্রাম পোড়ালে পাওয়া যায় 4.8 গ্রাম। নিম্নের কোনটি জারক পদার্থ নয়? এটি হলো সিও জারক পদার্থ নয়। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ কী রঙের রং দেখা যায়? এটা হল হলুদ রঙের। 32 গ্রাম অক্সিজেনের পরমাণু সংখ্যা 6.02 10^23। তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? এটি হলো ল্যাকল্যান্স কোষে বিদ্যুৎ উত্তেজক পদার্থ লঘু H2SO4। আলোক প্রভাবে যেই বিক্রিয়া সংঘটিত হয় H2Cl2 সমান 2HCl। CH3CHOH CH2COH CH3CO CH2 CH3OH এর পার্থক্য করার জন্য কোন বিকারক ব্যবহার করা হয়? এটি হলো ফেলিং দ্রবণ ব্যবহার করা হয়। অ্যালডিহাইড ও কিটোন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেয়। অ্যালডিহাইড ও কিটোন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। কিন্তু অ্যালডিহাইড ফেলিং দ্রবণ বিকারক, টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিলেও কিটোন বিক্রিয়া প্রদর্শন করে না। অর্থাৎ কিটোন এবং অ্যালডিহাইড মূলকের মধ্যে পার্থক্য করার বিষয় হলো ফেলিং দ্রবণটা। টলেন বিক্রিয়া উভয়ই দেয়, কিন্তু ফেলিং বিক্রিয়া দেয় না। আবার উভয়ই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেয়। NATP-তে 1 লিটার গ্যাসের ভর 1.43 গ্রাম হলে গ্যাসটি কি? গ্যাসটি হলো অক্সিজেন। কারণ 1 লিটার গ্যাসের ভর 1.43 গ্রাম হলে 22.4 লিটার গ্যাসের ভর 32.032 গ্রাম। গ্যাসের ন্যানোকণার পরিসর কত? গ্যাসের ন্যানোকণার পরিসর 1 থেকে 100 ন্যানোমিটার। প্রাকৃতিক গ্যাসে ইথেনের শতকরা হার কত? ইথেনের শতকরা হার প্রাকৃতিক গ্যাসে 1.21 থেকে 3.95, 1.21 থেকে 3.95, সর্বোচ্চ 3.94 পরিমাণে ইথেন পাওয়া যায় রশিদপুরে ও শাহবাজপুরে। জৈব যৌগ OH মূলক শনাক্তকরণে কোন বিকারক ব্যবহৃত হয়? এটি হলো NA-মেটাল ব্যবহৃত হয়। নিচের কোনটি পুনর্বাসনের ফলে পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া উৎপন্ন হয়? এটি হলো NH4CNO। NH4CNO পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া উৎপন্ন হয়। 10 গ্রাম FeSO4কে বিজারিত করতে কত গ্রাম C2K2O7 লাগে? এটি হলো 3.23 গ্রাম। 3.23 গ্রাম লাগে। কোন মূলকটি বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে? এটি হলো CH3। অর্থাৎ বেনজিন সক্রিয়কারী মূলক হলো CH3NH2OH ও CH3Cl। কোন যৌগে নাইট্রাইল কার্যকারী মূলক বিদ্যমান? এখানে CH3CN এ নাইট্রাইল কার্যকারী মূলক বিদ্যমান। NH2 হলো অ্যামিনো মূলক, CO2 হলো নাইট্রো মূলক এবং CNO হলো সায়ানেট মূলক। আবার CN হলো নাইট্রাইল মূলক। অর্থাৎ নাইট্রাইল মূলক, সায়ানেট মূলক, নাইট্রো মূলক, অ্যামিনো মূলক। 10 মিলিলিটার 0.1 মোল Na2CO3 দ্রবণ তৈরি করতে কতটুকু Na2CO3 প্রয়োজন? এটি হলো 1.06 গ্রাম। অর্থাৎ 0.1 × 106 × 100/1000 সমান 1.06 গ্রাম। 1.032 গ্রাম O2 এবং 0.573 গ্রাম CO2 এর মিশ্রণে CO2 এর মোলার ভগ্নাংশ কত? 0.287। 0.287 আর 0.27। নিচের কোনটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে? এটি হলো Cl CH ডাবল বন্ড CH Cl। অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়ার পদ্ধতি কি? এটি হলো ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়ার পদ্ধতি। এক্ষেত্রে দেখা যায় অ্যারোমেটিক যৌগের সংযোজনের মধ্যে রয়েছে ফ্রি রেডিকেল মেকানিজম, অ্যালকিনের সংযোজনের মধ্যে রয়েছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন এবং কার্বনিল মূলকের সংযোজনের মধ্যে রয়েছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। অর্থাৎ অ্যারোমেটিক, ফ্রি রেডিকেল, অ্যালকিনে হচ্ছে ইলেকট্রোফিলিক এবং কার্বনিলে হচ্ছে নিউক্লিওফিলিক। তড়িৎ বিশ্লেষণকালে কোন যৌগটি আগে চার্জ মুক্ত হবে? OH টি আগে চার্জ মুক্ত হবে। এক্ষেত্রে চার্জ মুক্ত হওয়ার ক্রম হলো OH
তারপরে আই, তারপরে বিআর, তারপরে সিএল, তারপরে SO4, তারপরে NO3। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 14 গ্রাম N2 এর গ্যাসের গাণিতিক শক্তি একের গতিশক্তি কত 40 গ্রামের? এটি হলো 3/2 nRT সমান 3/2 14/28 8.314 ইন্টু 2.98 সমান 1858.8 জুল। 150 সেন্টিমিটার কিউব ও 0.1 মিলি H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 দ্রবীভূত থাকে? এটি হলো 2.45 গ্রাম। কত গ্রাম H2SO4 দ্রবীভূত থাকে? এটি হলো 2.45 গ্রাম, অর্থাৎ 0.1 ইন্টু 98 ইন্টু 250/1000 সমান 2.94 গ্রাম। 2.94 গ্রাম। STPতে গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। STPতে মোলার আয়তন 22.4 লিটার। SATPতে মোলার আয়তন 24.789 লিটার পার মোল এবং NTPতে মোলার আয়তন 22.4 লিটার পার মোল। নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে? CH3CHO। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া CH3CHO প্রদর্শন করে। এক্ষেত্রে কিটোন যৌগ, কিটোইনল যৌগ, বি যৌগটি এ যৌগের টটোমার। আলফা হাইড্রোজেন যৌগে অ্যালডিহাইড ঘনীভবন বিক্রিয়া দেয় আলফা হাইড্রোজেন যৌগ। তো এখানে একমাত্র আলফা যৌগ হলো CH3CHO, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। সুতরাং এর মধ্যে রয়েছে CH3CHO, CH3CH2CHO। আলফা হাইড্রোজেন বিহীন বিক্রিয়া ক্যানিজের বিক্রিয়া দেয়, যেমন বেঞ্জালডিহাইড ArCHO এবং ফর্মালডিহাইড HCHO। নিচের কোনটি CH3COCH3 এর টটোমার? CH3COCH3 এর টটোমার হলো CH3COHCH2, অর্থাৎ CH3COHCH2। H একটি ওপরে চলে গিয়েছে। তামার CU এর বিজারণ বিভব কত? তামার বিজারণ বিভব হলো 0 + 0.34 এবং আর্জেন্টাইমের বিজারণ বিভব হলো +0.8 V। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্মুক্ত কোনটির উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। ব্যাপন প্রক্রিয়ায় অণুসমূহের অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানে চলাচল করে। ব্যাপন প্রক্রিয়া অণুসমূহ অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে চলাচল করে। কোনটি ওজোন স্তর ক্ষয় করে? এটি হলো CF2CL2। ওজোন স্তর ক্ষয় করে CF2CL2। দুটি গ্যাসের গড় গতিশক্তি সমান হবে যদি তাপমাত্রা সমান হয়। কোনটি জৈব অ্যাসিড ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ? কোনটি জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ? এটি হলো অ্যালকেন। ডিকার্বক্সিলেশন প্রধান উৎপাদ। কোন যৌগটি দুটি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? এটি হলো বিউটেন 2,3 ডাইওল। বিউটেন 2,3 ডাইওল। অ্যামোনিয়াযুক্ত AgNO3 দ্রবণ দ্বারা শনাক্ত করা যায় অ্যালডিহাইড। অ্যালডিহাইড সাথে বিক্রিয়ায় টলেন বিকারক অ্যামোনিয়াযুক্ত AgNO3 দ্রবণ মৃদু বীজাণু চকচকে সিলভার দ্রবণ তৈরি করে। ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পর কোন প্রকার সমাণু? এটি হলো কার্যকারীমূলক সমাণু। ডাইমিথাইল ইথার ও ইথানলের CH2HC2H5OH এর আণবিক সংকেত একই হলো C2H6 কার্যকারীমূলক ভিন্ন। অর্থাৎ ডাইমিথাইল ইথার ও ইথানল আণবিক সংকেত একই হলো, এরা কার্যকারীমূলক ভিন্ন। কোন জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু অ্যাটম নাই? এটি হলো হেক্সোক্লোরোবেনজিন। কোন জৈব যৌগে হাইড্রোজেন পরমাণু অ্যাটম নাই? এটি হলো হেক্সাক্লোরোবেনজিন। STPতে 1 গ্রাম বিশুদ্ধ CaCO3 থেকে কত লিটার CO2 গ্যাস পাওয়া যায়? এটি হলো 0.224 লিটার। এক্ষেত্রে দেখা যায় 100 গ্রাম থেকে 22.4 লিটার পাওয়া যায়। সুতরাং 1 গ্রাম থেকে পাওয়া যাবে 0.224 লিটার। 250 মিলিলিটার দ্রবণে 12.75 গ্রাম K2CR2O7 থাকলে দ্রবণটির মোলারিটি কত? দ্রবণটির মোলারিটি হলো 0.17 মোল। দ্রবণটির মোলারিটি 0.17 মোল। সুতরাং এক্ষেত্রে দেখা যায়
994, ভি সমান 250, ডাব্লিউ সমান 12.75 গ্রাম, এস সমান তাহলে 12.75 ইন্টু 1000 বাই 994 ইন্টু 250 সমান 0.17 মোল। 1 মোল CO2 এবং 1 মোল NaOH হতে কত গ্রাম Na2CO3 পাওয়া যায়? এটি হলো 53 গ্রাম পাওয়া যায়। এক্ষেত্রে 2 মোল প্লাস 1 মোল সমান 1 মোল। সুতরাং 1 মোল CO2 1 মোল NaOH বিক্রিয়া লিমিটিং ফ্যাক্টর, NO হচ্ছে লিমিটিং ফ্যাক্টর, NaOH হলো লিমিটিং ফ্যাক্টর। সুতরাং 1 মোল NaOH হতে হাফ মোল Na2CO3 পাওয়া যায়। সুতরাং 53.0 গ্রাম। কোনো পদার্থের প্রমাণ দ্রবণে স্ট্যান্ডার্ড সলিউশনের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়, এটি হলো KMnO4, যা সেকেন্ডারি দ্রবণ। 9.5 গ্রাম FeSO4কে জারিত করতে কত পরিমাণ 1 মোল MnO4 দরকার? এটি হলো 12.5 মিলিগ্রাম। এক্ষেত্রে দেখা যায় 12.5 মিলিগ্রাম প্রয়োজন। 10% NaCO3 দ্রবণে কত মোল দ্রবীভূত পদার্থ আছে? এটি হলো 0.09 মোল, 0.094, 0.09 মোল। ব্লেড ব্যাটারি আভ্যন্তরীণ রোধ কত ওহম? 0.001 ওহম, 0.001 ওহম। লেড স্টোরেজ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.001 ওহম এবং লিথিয়াম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ প্রায় 100 ওহম। 250 সিসি 0.1 মোল H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 থাকে? এক্ষেত্রে 2.45 গ্রাম থাকে, 2.45 গ্রাম। ইউরিয়া সার উৎপাদনে কোন অভ্যন্তরীণ যৌগ উৎপন্ন হয়? H2N এবং CONH4। ইউরিয়া সার উৎপাদনে কোন অভ্যন্তরীণ যৌগ উৎপন্ন? এটি হলো H2N ও CONH4। যেই সমীকরণটি গ্যাসের চাপ, তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক প্রদর্শন করে তার নাম আদর্শ গ্যাস সমীকরণ। ক্যালভিন স্কেলের পরমশূন্য তাপমাত্রা কোনটি? এটি হলো -273.15 ডিগ্রি সেলসিয়াস। কোন কারণে খারা পানিতে সামানের ফেনা হয় না? খারা পানিতে Ca2+ Mg2+ আয়ন বিক্রিয়া করে অদ্রবণীয় গাদ তৈরি করে। ক্যালভিন স্কেলের পরমশূন্য তাপমাত্রা কোনটি? -273.15 ডিগ্রি সেলসিয়াস। আদর্শ গ্যাসের সমীকরণ আইডিয়াল গ্যাস ইকুয়েলেশন। আইডিয়াল গ্যাস নিচের সমীকরণ গ্যাস চাপ, তাপমাত্রা, আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তার নাম আদর্শ গ্যাসের সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েলেশন। নিচের কোন যৌগটি অ্যামোনিয়া সিলভার নাইট্রেট দ্রবণে সাদা পদক্ষেপ দেয়? অ্যামোনিয়া সিলভার নাইট্রেট দ্রবণে এক্ষেত্রে দেখা যায় অ্যালকাইন 1 CH3 CH2 C ট্রিপল বন্ড CH, অ্যালকাইন 1 অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করে সিলভার অ্যালকানাইডের সাদা পদক্ষেপ দেয়। জৈব যৌগের নামকরণে অগ্রাধিকার তালিকায় কোন মূলটা অগ্রগণ্য? এটি হলো COOH। এক্ষেত্রে অগ্রগণ্যের কম COOH, SO3H, CONH2, CN ও CHO। কোন অ্যালকোহলটি নিরোধিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না? এটি হলো CH3CO। অ্যালকিনের প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট, কিন্তু মিথানল CH3OH এর 1 কার্বন বিশিষ্ট। সুতরাং নিরোধিত হয়ে অ্যালকিন তৈরি করতে পারে না, অর্থাৎ মিথানল পারে না, বাকি সবগুলোই পারে। কারণ অ্যালকিন সর্বনিম্নটি হলো 2 কার্বন বিশিষ্ট। নিচের কোনটি ইলেকট্রোফাইল? এটি হলো AlCl3। AlCl3 হলো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলের মধ্যে আরও রয়েছে AlCl3, RF3, BrNO2। নিউক্লিওফাইলের মধ্যে রয়েছে NH3, H2O, R, NH2, ROH, CO-। অ্যাসেন বিক্রিয়ার ধাপ কতটি রয়েছে? 2 ধাপ রয়েছে। নিচের কোনটি গ্যাসীয় বিজারক পদার্থ? এটি হলো SO2। 20 মোল 1.5 মিলি 1.5 মোল NaOH দ্রবণে 1.5 মিলি 20 মোল 1.5 মিলি 2 মোল NaOH দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে? এটি হলো 1.5 মোল। এই ক্ষেত্রে দেখা যায় S সমান 20 × 1.5 প্লাস 1.5 × 2, 20 × 1.5 সমান 1.5 মোল। নিচের কোনটি তড়িৎ অর্ধপরিবাহীর উদাহরণ? এটি হলো সিলিকন।
অন্যদিকে অ্যালুমিনিয়াম কপার হচ্ছে তড়িৎ সুপরিবাহী এবং Nb3Ge অ্যালয় এবং YbACu3O7 হচ্ছে সুপার পরিবাহী। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? এটি হলো SO2। নিচের কোনটি চামড়ার ট্যানিংয়ে ব্যবহৃত হয়? CrSO4 3। নিচের কোনটি চামড়ার ট্যানিংয়ে ব্যবহৃত হয়? Cr2SO4(3)। এটি চামড়ার ট্যানিংয়ে ব্যবহৃত হয় Cr2SO4 3। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? এটি হলো SO2। কোন গ্যাসটি শ্বাস যন্ত্রের প্রদাহ সৃষ্টি করে? এটি হলো SO2। নিচের কোন গ্যাসটি ব্যাপন হার সবচেয়ে বেশি? এটি হলো CH4। 250 মিলি NaOH এর দ্রবণে 5 গ্রাম NaOH দ্রবীভূত আছে। ওই দ্রবণে NaOH এর মোলার ঘনমাত্রা কত? এটা হলো 0.5 মোল। এক্ষেত্রে 100 × 5 40 × 250 0.5 মোল। নিচের একটি কোনটি কয়লার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিকারক? এটি হলো সালফার। সালফার কম থাকাই ভালো, 0.5 থেকে 1%। নিচের কোনটি গ্যাসটি রান্নার সিলিন্ডারে ব্যবহৃত হয়? এটি হলো বিউটেন ও প্রোপেন। এর মধ্যে রান্নার চুলিতে ব্যবহৃত সিলিন্ডারে LP লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তরলীভূত পেট্রোলিয়াম গ্যাসে 25% প্রোপেন এবং 75% বিউটেন থাকে। নিচের কোনটি অ্যাক্রিলিন পরীক্ষা শনাক্ত করা যায়? এটি হলো গ্লিসারল। নিচের কোন গ্যাসটি শ্বাসযন্ত্রের প্রদাহ সৃষ্টি করে? এটি হলো SO2। সমুদ্রের মিঠা পানির প্রধান উৎস কোনটি? এটি হলো ভূগর্ভস্থ পানি। সমুদ্রের মিঠা পানির প্রধান উৎস ভূগর্ভস্থ পানি। বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়? এটি হলো ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মূল উপাদান কোনটি? এটি হলো ওজোন। স্ট্র্যাটোস্ফিয়ারের মূল উপাদান হলো ওজোন। স্ট্র্যাটোস্ফিয়ারের মূল উপাদান। নিচের কোন গ্যাসটি দেখা যায় CO2 হলো গ্রিনহাউস গ্যাস, গ্লোবাল ওয়ার্মিং ঘটাতে মূল ভূমিকা পালন করে। স্ট্র্যাটোস্ফিয়ারের সামান্য নাইট্রোজেন অক্সিজেন উপস্থিত থাকলেও সূর্যরশ্মি থেকে ইউভি শোষণ করে থাকে এবং মোট 90% এই অঞ্চলে অবস্থিত ওজোন গ্যাসের। আর নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে? এটি হলো CO2। নিচের কোনটি ভারী ধাতু? ক্যাডমিয়াম। অর্থাৎ ক্যাডমিয়াম হলো একটি ভারী ধাতু। ক্যাডমিয়াম ছাড়া ভারী ধাতুর মধ্যে রয়েছে As, Cr, Pb, Cd, Hg, Cu, Sb এবং Ni। নিচের কোনটি জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান উৎপন্ন পদার্থ? এটি হলো অ্যালকেন। অ্যালকেনের ডিকার্বক্সিলেশন। নিচের কোন সেলটি পরিবেশ বান্ধব? এটি হলো ফুয়েল সেল। নিচের কোনটি কাগজের প্রধান উপাদান? এটি হলো সেলুলোজ। চামড়ার পিকলিং করতে শতকরা কত ভাগ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়? এটি হলো 1.5। এক্ষেত্রে দেখা যায় চামড়ার খনিজ ট্যানিং করার আগে লবণ ও 1.5% সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জলীয় দ্রবণে ডোবানো হয়। তখন কোলাজেন pH মান খুবই কমে যায়। এই প্রক্রিয়াকে পিকলিং বলে। 1.5% সালফিউরিক অ্যাসিড দ্রবণে ঘোলানো হয়। ডেন্টাল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় প্রাকৃতিক গ্যাসের কত তাপমাত্রায় শীতল করলে 1 LNG এর রূপান্তরিত হয়? এটি হলো -170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, -170 ডিগ্রি সেলসিয়াস। LPG সিলিন্ডারের লিক শনাক্তকরণের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? এটি হলো CH3SH অর্থাৎ থায়োমিথাল। HC2H5SH অর্থাৎ মিথাইল মার্কক্যাপটান মেশানো হয়। H2C2H5SH অর্থাৎ ইথাইল মার্কক্যাপটান মেশানো হয়। আর দুর্গন্ধের জন্য CH3SH থায়োমিথাল দেওয়া হয়। হু অনুমোদিত পানি দূষণের COD কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের সর্বোচ্চ মান কত? এটি হলো 10 মিলিগ্রাম পার লিটার। এক্ষেত্রে মানদণ্ডের মধ্যে দেখা যায় COD এর মান 10 ppm, BOD এর মান 100 ppm, TDS এর মান 500 ppm, ক্ষরতার মান 150 ppm, কার্বন ম্যাগনেসিয়াম NaCl 500 ppm, pH হলো 7.5 থেকে 8.5 এবং DO হলো 5 থেকে 6। ইথাইল অ্যালকোহলের সাথে নিচের কোন
পদার্থটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা যায় পেট্রোল এবং বেনজিন। অর্থাৎ ইথাইল অ্যালকোহলের সাথে বেনজিন এবং পেট্রোল মিশিয়ে গাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তাপ উৎপাদনে ব্যবহার করা হয়, অ্যালকোহল ব্যাংকে শক্তি প্রদান করা হয়। নিচের কোনটি লঘু তেলের উদাহরণ নয়? ক্রিসল। এক্ষেত্রে দেখা যায় লঘু তেলের মধ্যে ছিল বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, অ্যালিন, ফেনল। মধ্যম তেলের মধ্যে আছে ফেনল, ক্রিসল, ন্যাপথলিন। ভারী তেলের মধ্যে ক্রিসল, ন্যাপথলিন, কুইনোলিন। আর সবুজ তেলের মধ্যে অ্যান্থ্রোনিন আর সায়ানিন। আর পিচ কার্বন হলো কোক কার্বন। স্টার্চকে মল্টেজে পরিণত করতে নিচের কোন এনজাইমটি ব্যবহৃত হয়? এটি হলো ডায়াস্টেজ। স্টার্চকে ডায়াস্টেজ ব্যবহার করে মল্টেজে পরিণত করা যায়। ইনজেকশন সিরিঞ্জ তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটি হলো পলিভিনাইল ক্লোরাইড। কৃত্রিম চামড়া, মেঝের কার্পেটিং ইনজেকশন, কৃত্রিম চামড়া, মেঝের কার্পেটিং ইনজেকশন, রেইনকোট, গ্রামোফোন রেকর্ড ইত্যাদি হলো পলিভিনাইল ক্লোরাইড। পলিথিন হলো ঔষধের পাত্রের প্যাকেট, মগ, বালতি, টেবিলের ক্লথ, ডাস্টবিন, ট্যাঙ্কে ব্যবহৃত হয়। পলিপ্রোপিন মোটা রজ্জু কার্পেটে ব্যবহৃত হয়। পলিস্টেরিন খাবার পাত্র, কসমেটিক বোতল, টেলিভিশন ক্যাবিনেট, প্লাস্টিক কাপ ও খেলনা। পলিস্টেরিন ট্যাফলন, ফ্রাইং প্যান, ইনসুলেটর, জাহাজের রজ্জু ও বাল্ব। আর ট্যারিলিন হলো সোয়েটার, মোজা, সেটিং কাপড়, শাড়ি তৈরি করার জন্য। নিচের কোন রাসায়নিক প্যারাসিটামল নামে বাজারে পাওয়া যায়? এটি হলো অ্যাসিটোঅ্যামিনোফেন। প্যারাসিটামলে পাওয়া যায়, এটি হলো অ্যাসিটোঅ্যামিনোফেন। অম্লীয় মাধ্যমে ফেনল রেড কি বর্ণ ধারণ করে? এটি হলো অম্লীয় মাধ্যমে ফেনল রেড হলুদ বর্ণ ধারণ করে। পরীক্ষাগারে নিচের কোন দ্রবণটি ব্যবহার সবচেয়ে বেশি হয়? এটি হলো মোলার দ্রবণের পরীক্ষা সবচেয়ে বেশি হয়। এই ক্ষেত্রে ম্যাগমল দ্রবণ বেশি ব্যবহৃত হয়। পরীক্ষাগারে শুষ্ক কোষে তড়িৎ উত্তেজক রূপে কোনটি ব্যবহৃত হয়? তড়িৎ উত্তেজক রূপে শুষ্ক কোষে এটি হলো NH4Cl। শুষ্ক কোষে NH4Cl এর পেস্ট এবং ক্যাথোডে H2 দ্বারা পোলারায়ন বা ছেদন নিবারক রূপে জারক হিসেবে MnO2 ব্যবহৃত হয়। নিচের কোনটি সিরামিক তৈরির কাঁচামাল নয়? এটি হলো মুলাইট সিরামিক তৈরির কাঁচামাল নয়, কিন্তু দেখা যায় সিরামিক তৈরির কাঁচামাল চায়না ক্লে, সিলিকা, ফেলসপার ইত্যাদি। কোন জাতীয় কয়লার জ্বালানি মান বেশি? এটি হলো অ্যান্থ্রাসিন। এক্ষেত্রে পিট 10,000, লিগনাইট 10,500 থেকে 12,000, বিটুমিনাস 12,000 থেকে 15,000 আর অ্যান্থ্রাসাইট 14,500 থেকে 15,500। ডেন্টাল ভর্তি পরীক্ষা। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? এটি হলো CO2। সমুদ্রের মিঠা পানির প্রধান উৎস কোনটি? এটি হলো ভূগর্ভস্থ পানি। নিচের কোনটি গ্যাসের ব্যাপনহার ক্ষমতা সবচেয়ে বেশি? এটি হলো নিয়ন। বাহ্যিক উচ্চচাপ প্রভাবে পাত্রে সরু ছিদ্রপথে কোন গ্যাস সজোরে একমুখী বেড়ে যাওয়ার প্রক্রিয়া কি বলে? অনুব্যাপন। নিম্নের কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? বায়ু দূষণ। নিচের কোন ধাতুটির বিষক্রিয়া অ্যাস্ট্রিওপরোসিস হয়? এটি হলো ক্যাডমিয়াম অ্যাস্ট্রিওপরোসিস হয়। এক্ষেত্রে দেখা যায় আর্সেনিক আয়নের দূষণের ফলে ব্ল্যাঙ্ক ফুট ডিজিজ হয়। ক্রোমিয়ামের দূষণের ফলে রক্তশূন্যতা হয়। পিবি এর দূষণের ফলে মৃত সন্তান প্রভাব করে, শিশুর IQ বুদ্ধিমত্তা হ্রাস পায়। ক্যাডমিয়াম দূষণের ফলে অস্ট্রিওপরোসিস হয়। লেড দূষণের ফলে আমার মাড়িও বেগুনি হয়ে যায়। নিচের কোনটি সিলভার দর্পণ প্রক্রিয়া প্রদর্শন করে? এটি হলো ইবিপ্রোপানল। অ্যালডিহাইড শ্রেণীর টলেন বিকারক সিলভার দর্পণ পরীক্ষা প্রদর্শন করে। স্টারের অম্লীয় আদর বিশ্লেষণে কি উৎপন্ন হয়? জৈব অ্যাসিড উৎপন্ন হয়। উদ্ভিজ্জ তেল চর্বি হলো উচ্চ ফ্যাটি অ্যাসিড, এখানে অম্লীয় আদর বিশ্লেষণে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। গ্যাস ইলেকট্রন নিচের কোন ধাতু যুগল ব্যবহৃত হয়? এটি হলো পিটি এবং AU। গ্যাস তড়িৎদ্বারে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কোন কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? বিদ্যুৎ উৎপাদনে। কাঁচের ওপর লিখতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এটি হলো HF। এক্ষেত্রে ন্যানো কণার আকৃতি হলো 1 থেকে 100 ন্যানোমিটার। দুটি গ্যাসের গড় গতিশক্তি সমান হবে যদি তাপমাত্রা সমান হয়। অ্যাসিড রেইন কোন ধরনের অ্যাসিড? এটি হলো H2SO4 এবং HNO3 এর অ্যাসিড থাকে। জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণে বর্ণনামিতির সর্বোত্তম পদ্ধতি কোনটি? এটি হলো IR পদ্ধতি। মাইলার নামক প্লাস্টিক ফিল্ম ও টেপ রেকর্ডিং তৈরি হয় কোনটি থেকে? এটি হলো ডেক্রন থেকে। মাইলার নামক প্লাস্টিক ফিল্ম ও টেপ রেকর্ডার তৈরি হয় কোনটি থেকে? এটি হলো 5-এর
সি ড্যাক্রন থেকে। 5% NaOH 1000 মিলি দ্রবণে কত গ্রাম NaOH থাকে? 50 গ্রাম। 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? এটি হলো 96,473। 96,473। ইউরিয়া প্রস্তুতির কাঁচামাল কোনটি? এটি হলো তরল পেট্রোলিয়াম গ্যাস। ইউরিয়া কাঁচামাল প্রাকৃতিক গ্যাস। NH2 ও CO2 গ্যাসের বিক্রিয়ায় প্রথম অ্যামোনিয়াম কার্বনেট পদার্থ নির্গত ইউরিয়া তৈরি হয়। ইটিপি কি? শিল্পের তরল বর্জ্য দূষণমুক্ত করা। বড়পুকুরিয়া কয়লার পুকুরের ক্যালোরিফিক মান কত? 11,040 BTU। এক্ষেত্রে কয়লার খনি ক্যালোরিফিক মান: বড়পুকুরিয়া 11,040, দিঘিপাড়া 12,116, খালিশপুর 11,1264 এবং জামালগঞ্জ 11,878। অর্থাৎ বড়পুকুরিয়া সবচেয়ে কম আর দিঘিপাড়া সবচেয়ে বেশি, এরপরে এই খালিশপুর, এরপরে জামালগঞ্জ।